শুভ দিনে এসেছে দোহে চরণে তোমার, শিখাও প্রেমের শিক্ষা, কোথা যাবে আর, চরণে তোমার। যে প্রেম সুখেতে কবু মলিন না হয় প্রভু, যে প্রেম দুঃখেতে ধরে উজ্জ্বল আকার, যে প্রেম সুখেতে কবু মলিন না হয় প্রভু, যে প্রেম দুঃখেতে ধরে উজ্জ্বল আকার, চরণে তোমার। যে প্রেম সমান ভাবে রবে চিরদিন, নিমেষে নিমেষে যাহা হইবে নবীন, যে প্রেমের শুভ্র হাসি প্রভাত কিরণ রাশি, যে প্রেমের শুভ্র হাসি প্রভাত কিরণ রাশি, যে প্রেমের অশ্রু জল শিশির উষার, চরণে তোমার। শুভ দিনে এসেছে দোহে চরণে তোমার। যে প্রেমের পথ গেছে অমৃত সদনে, সে প্রেম দেখায় দাও পথিক দুজনে। যদি কভু শান্ত হয় কোলে নিও দয়াময়, যদি কভু শান্ত হয় কোলে নিও দয়াময়, যদি কভু পথ ভোলে, যদি কভু পথ ভোলে দেখায় আবার, চরণে তোমার। শুভ দিনে এসেছে দোহে চরণে তোমার। এবারে একটু অন্যরকম সৎচিন্তা, যেগুলো আমি আমার পড়তে পড়তে নানা রকম চিন্তাভাবনা হয়, তো সেখান থেকে আপনাকে শোনাই, ভালোই লাগবে, আপনারা দেখুন না। আচ্ছা, আমার ধারণা ছিল রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রমের মতো ধর্মেও সংস্থা, অনেক ধর্মীয় সংস্থা সারা পৃথিবী জুড়ে বহু ধর্মের সংস্থায় মানুষ তৈরি করার কাজ করে চলেছেন। আচ্ছা, এই মানুষ তৈরির কথা কিন্তু স্বামীজি বলেছিলেন যে মানুষ তৈরি না হলে কোনো দেশ সমাজ কিছুই হবে না, আগে দরকার হচ্ছে মানুষ তৈরি। তো এটা যেমন রামকৃষ্ণ মিশন সেবার মাধ্যম দিয়ে যোগাযোগ করে তারপরে মানুষ তৈরি করার চেষ্টা করছে, তেমনি বহু ধর্মীয় সমাজ এটা কিন্তু সারা পৃথিবীর চেষ্টা করছে। আচ্ছা, এবারে আমি এই প্রসঙ্গে একটু বলি। সাউন্ড অফ মিউজিক বলে একটা সিনেমা আছে, বিখ্যাত সিনেমা, আমাদের সবাই দেখেছেন ওরা। সাউন্ড অফ মিউজিকে মারিয়া বলে একজন, মানে ও সন্ন্যাসী হতে এসেছিল চার্চ থেকে, তো ওখানে একজনকে ডেকেছি, আর কোনো একটা পরিবার, বড় পরিবার, মিলিটারি অফিসারের পরিবার, যে
আমার ছেলে মানুষ করার, ছেলেগুলোকে দেখাশোনার জন্য যদি একজনকে দাও। তো মারিয়াকে ওখান থেকে পাঠানো হলো। তো মারিয়া গিয়ে তারপরে ওখানে একটা বিশেষ ঘটনা চক্রে পড়ে ও আবার ফিরে চলে এসছে চার্চে। যখন ফিরে এলো, চার্চ বুঝলো যে সেই ঘটনা চক্রে পড়ে মারিয়া হেরে গিয়ে চলে এসছে, হেরে গিয়ে সেটার সঙ্গে যুদ্ধ করে, সেটাকে সংগ্রাম করে, তখন উনি যীশুখ্রিস্টের বা বাইবেলের উদাহরণ দিয়ে চার্চের যিনি হেড, তিনি মারিয়াকে আবার পাঠালেন। পাঠাতে মারিয়া তখন সেই ফ্যামিলির মধ্যে গিয়ে আবার ফিরে এলো, এবং ফিরে এসে যেখানে গোটা ফ্যামিলির বাচ্চারা, অনেকগুলো বাচ্চা ছিল, 7-8টা বাচ্চা ছিল, সেই বাচ্চারা দিশেহারা হয়ে, মানে দিশেহারা উদ্ভ্রান্ত হয়ে, সেখানে মা নেই, মা মারা গেছে, ভদ্রলোক একলা, সে আবার বিরাট মিলিটারি অফিসার, কাজে ব্যস্ত থাকে, অনেক পয়সা, সবই ঠিক আছে, কিন্তু প্রকৃত শিক্ষার অভাবে ছেলেগুলো বকে যাচ্ছিল। তো মারিয়া এসে সেটাকে কিন্তু ছেলেগুলোকে আবার সৎপথে নিয়ে এলো, এবং অনেক এই হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত। এটা কিন্তু আমি মিশনের বই পড়ে জেনেছি, আমি বেদান্ত কিছু পড়িনি, কিন্তু তারপরে যখন আমি ওই মিশনের বই থেকে জানলাম বেদান্তে এইসব বলছে, তখন জানলাম আরে এটা তো প্র্যাকটিক্যাল বেদান্ত, মানুষকে প্রথমে তো মানুষ তৈরি করতে হবে, সৎ ভাবনা, সৎ অবস্থায় আনতে হবে, তারপরে তো সে সৎ জিনিস শিখবে। তো এই হচ্ছে একটা উদাহরণ। মারিয়া বলে একজন, ওই আপনারা এইটা দেখবেন, কি বলে, ওই সাউন্ড অফ মিউজিক যদি না দেখে থাকেন আবার দেখবেন, দেখবেন আমি যেটা বলছি সেটাকে জাস্টিফাই করে দেবে। এরপরে আসছে অস্তব বলে একটা বই, রাশিয়ান বই, ওটা আমি দেখেছি। ওটা তো পূর্ণ বেদান্তের পূর্ণ প্রকাশ। এইগুলো যে বেদান্তের পূর্ণ প্রকাশ, এইগুলো কিন্তু আমি জানতাম না, যেগুলো বেদান্তের পূর্ণ প্রকাশ, এগুলো কিন্তু মিশনের বই টই পড়ে আমি এখন জানতে পারছি। আরে এটা তো আমি কিন্তু বইটা বহুবার দেখেছি, এবার পূর্ণ ব্রহ্মজ্ঞ পুরুষ একদম বলতে হবে, অস্তব বলে একজন ক্যারেক্টার। তো আপনারা ওই বইটাও দেখবেন। আর একটা বই আমি দেখেছি, সেটা ফিডলার অন দি রুফ বলে, এও রাশিয়ার ওপরে একদল ইহুদি। তো সেই ফিডলার অন দি রুফ যখন দেখলাম, সেখানে 3-4টে বিশেষ ক্যারেক্টার আছে যেখানের মধ্যে প্র্যাকটিক্যাল বেদান্ত প্রকাশ পাচ্ছে। একটা হচ্ছে টেলার বলে একজন অতি হতদরিদ্র টেলার, সে টেরিয়ার যে বাড়ির কর্তা, তার একটা মেয়েকে সে বিয়ে করতে চায়। তো দেখুন, কিন্তু ওরা দেখা যাচ্ছে যে ওদের চরিত্রের মধ্যে সমস্ত কিছু ঈশ্বরকে ধরে। তো সে অনেক সংগ্রাম করার পর সে যখন উইন করলো, যখন মেয়েটির সঙ্গে ছেলেটির বিবাহ, বাবা সমাজের নিয়ম ভেঙে যখন সে বাবা দিতে বাধ্য হলো, তাদের বিবেকের কাছে হার স্বীকার করলো বাবা, টেভিয়ার, বাবার নাম হচ্ছে টেভিয়ার, হার স্বীকার করে সে হতদরিদ্র টেলারের সঙ্গেই মেয়ের বিয়ে দিল। তো এবারে টেলার যে গানটা গাইছে, আপনি দেখবেন প্র্যাকটিক্যাল বেদান্ত, ঈশ্বরের উপর সম্পূর্ণ। ও যে বোঝাই যাচ্ছে যে টেলার সমানে ঈশ্বরকে প্রার্থনা করেছে, এটা পাওয়া যায়। আপনি ঈশ্বরকে যা প্রার্থনা করবেন তাই পাবেন। তো এই যে ঈশ্বরকে ধরে টেলার যে ও মেয়েটিকে পেল, তো তার যে উচ্ছ্বাস এবং ঈশ্বরের প্রতি যে কৃতজ্ঞতা, সেটা আপনি দেখবেন পাগলবৎ হয়ে গেছে একদম। আচ্ছা, সেটা এবারে এলো। ওখানেই আর একটা চরিত্র আছে, তার নাম হচ্ছে পার্চি বলে একটি ছেলে ওইখানে এসে সে বাইবেলকে ধরে সে উপদেশ দিচ্ছে যে স্বামীজি বলেছেন, পরাধীন মানসিকতা নিয়ে কিন্তু কখনো ঈশ্বর লাভ বা সৎ কাজ করা যায় না। পরাধীন মানুষ, ঠাকুর রাখালমাকে বলেছিলেন, তুই যদি পরের চাকরি করিস তাহলে আমি ওটাকে মেনে নিতে পারবো না। তুই বরঞ্চ মরে গেছিস সেটা মানতে পারবো, তুই জলে ডুবে মরে গেছিস সেটা মানতে পারবো, কিন্তু পরের দাসত্ব করছিস সেটা আমি মেনে নিতে পারবো না। দেখুন, দাসত্ব করার জিনিসটা এত ডেঞ্জারাস ছিল। তো স্বামীও বলেছেন যে যতক্ষণ পর্যন্ত দাসত্ব করতে হবে পরে অন্য লোকের, সংসারের হোক, মানুষের হোক, যাই হোক, ততক্ষণ পর্যন্ত ধর্মলাভ আপনার ধরা হবে না, কোনো সৎ কাজও করা সম্ভব না দাসত্ব করলে। তো এই পার্চি ছেলেটি এখানে বোঝাতে হলো সে পরাধীন রাজ্য এবং রাজা প্রচুর জারের সময় প্রচুর অত্যাচার করছে, সেইটা বোঝাতে সে বাইবেলকে ধরে এখানে বক্তৃতা দিচ্ছে মানুষকে, এবং সে সমস্ত নিজের জীবন বিপন্ন করে সে চলে গেল দেশ উদ্ধার করতে। এই 3টে চরিত্র ওখানে রয়েছে।
এটা হচ্ছে ফিডলার অন দি রুফের মতো। তো তাই বলছি যে সারা জগতের লোকই এরা মানুষ তৈরি করার কাজ করছে জ্ঞানে অজ্ঞানে। এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত। একটু চক্ষণ খুলে দেখার মন থাকলে সংসারীদের আপাত অশিক্ষিত অতি হতদরিদ্রের মধ্যেও দেবত্বের সন্ধান মেলে। আচ্ছা, এটা হচ্ছে এর কমেন্ট, বেলমরের সন্ন্যাসীর কমেন্ট। এবারে আমার নিজস্ব অভিজ্ঞতার কথা বলি। আমার নিজস্ব অভিজ্ঞতা, একজন 6 টাকা রোজের কেরালিয়ান লেবার বোম্বে আমার সংস্পর্শে এসে আমার জীবনটাকেই পাল্টে দিল। দেখলাম অতি নির্জনে এবং অবসরে সে বন্ধু বান্ধব আড্ডা এবং ছেড়ে সে কমপ্লিট ওয়ার্কস অফ বিবেকানন্দ ইংলিশ ভার্সন পড়ছে। কমপ্লিট ওয়ার্কস অফ বিবেকানন্দ ইংলিশ ভার্সন পড়ছে। তো এই দেখে না আমার জীবনটাই পাল্টে গেল। তখন আমার 23-24 বছর বয়স। দেখুন এখানে এবারে রামকৃষ্ণ মিশনের ওই স্বামী সোমেশ্বরানন্দ উনি সেবা করতে গেছেন। তো রামকৃষ্ণ মিশনের বোম্বেতে খারে একটা আছে, রামকৃষ্ণ মিশনের যে মূল আশ্রম সেটা হচ্ছে খারে আছে। তো খারের আশ্রমের পেছনে একটা বস্তি ছিল। সেই বস্তিদের মায়েদের মধ্যে ওই সোমেশ্বরানন্দ সেবা করতে গেছেন। তো ওদের কী করেছেন, 15 কিলো খবর কাগজ দিয়েছেন। ওই সব মায়েরা, মেয়েরা, মহিলারা সব বাড়িতে বাড়িতে কাজ করে, বাসন মাজি, কাপড় কাচে, এই করে তাদের পেট চালায়। তো তাদের আর একটু বেশি করে সাহায্য করে তাদের যাতে একটু রোজগারটা বাড়ে, সেই জন্যে উনি 15 কিলো কাগজ দিয়েছেন ওই মহিলাকে, স্বামী সোমেশ্বরানন্দ দিয়ে বলে তুমি কাগজগুলো ভাগ করে দাও। এবারে কী করেছেন, ওই মহিলার নাম হচ্ছে শান্তাবাই। তো শান্তাবাইকে দিয়েছে, শান্তাবাই সবাইকে ভাগ করে দিয়েছে। এবং পরের দিন শান্তাবাই কাকে কাকে ভাগ করেছে লিস্টটা দেখিয়েছে। তো সোমেশ্বরানন্দ দেখছেন সেই লিস্টের মধ্যে শান্তাবাইয়ের নাম নেই। তখন তোমার নাম নেই কেন? তো বলছে আমি লিডার হয়ে আমি যা কাগজ দিতে গিয়ে 15 কিলো কাগজ সবাইকে দিতে পারলাম না। তো সেখানে আমি কী করিনি, আমি যখন সবাইকে দিতেই পারলাম না তো আমি কী করে নেবো? তো সোমেশ্বরানন্দ এনে গেছে যে আমি সন্ন্যাসী হয়ে আমার মন এত উদার নয়। আমি সন্ন্যাসী হয়েছি, আমি এখনও কিন্তু উদারতার এই জায়গায় পৌঁছতে পারিনি। তো দেখুন একজন মারাঠি কাজের মানুষ, কাজের মাসি, সে কাজ করে, বাসন মেজে কাপড় কেটে, তার মনটা কত উদার সে দেখুন। তাই জন্য বলছি সংসারের মধ্যে তো বহু সময় এই সমস্ত বিরাট বিরাট মানে সদ্গুণের মানুষ পাওয়া যায়, দেবত্ব খুঁজে পাওয়া যায় তাদের মধ্যে। আচ্ছা, এবারে আমি যে সন্ন্যাসীর সঙ্গে বহুদিন সঙ্গ করেছি, তার কাছে শোনা ঋষিকেশের মন্দির করতে তিনি ভিক্ষায় বেরিয়েছেন। এক দরিদ্র পাহাড়ির কাছে পয়সা না থাকায় ভিক্ষা দিতে অপারগ হয়ে পরে বিদায়কালের সন্ন্যাসীকে আবার ডেকে নিজের একমাত্র হাতের বাড়াটা সেটা মহারাজকে খুলে দিলেন। দেখুন এই হচ্ছে ভারতবর্ষ, এই হচ্ছে দেবতুল্য মানুষেরা। এদের আমরা প্রণাম করার যোগ্যও নয়, একটা হতদরিদ্র মানুষ, তার কাছে একটা পয়সা নেই, সে ভিক্ষে দিতে পারলো না। মহারাজ ফিরে যাচ্ছেন, তাকে আবার ডাকলো। মহারাজকে ডেকে সে নিজের হাতের একটা মাত্র বালা, রূপোর বালা বা যাও কিছু, সেই বালাটা খুলে মহারাজকে দিয়ে দিলেন যে মন্দির করছে বলে। দেখুন সৎ কাজে তারা কতখানি উদার। আচ্ছা, আবার দেখুন মানুষের মধ্যে দেবতা কত উচ্চ। বিলাসবহুল শহরে মানুষরূপী পশুর সংখ্যা বহুল পরিমাণে দেখতে পাবেন, কিন্তু দেবতার সন্ধান সেখানে পাবেন না। এই হতদরিদ্র এদের মধ্যে খুঁজে পাবেন দেবতা। আর একদিন ভিক্ষায় বেরিয়ে এক দরিদ্র পাঞ্জাবি মহিলা মহারাজকে তৈরি রুটি ভিক্ষা হিসেবে দিতে চাইল। মহারাজ খেতে রাজি হন। মহিলা তার শিশুপুত্রের ওই সদ্য তৈরি গরম রুটি শিশুপুত্র হাতে করে পরিবেশন করতে দেখে মহারাজ শঙ্কিত হয়ে, মহারাজ কষ্ট লাগে, ছোট্ট বাচ্চা এ হাত ও হাত করে রুটি নিয়ে আসছে, গরম রুটি, গরম লাগছে। মহিলাকে বললেন যে একটা পাত্র দিন না বাচ্চাটাকে, যাতে ওই বাচ্চাটা হাতে অত গরম রুটিটা আপনি উনুন থেকে সোজা দিয়ে দিচ্ছেন। তখন মহিলা কি বললেন? উত্তরে মহিলা বললেন, দেখুন মহিলার উত্তর দেখুন, বলছে যে না আমি পাত্র দেবো না এই জন্যে
যে এখন থেকে ও সহ্য শক্তি ওর বাড়বে, এতে ওর সহ্য শক্তি বাড়বে। দেখুন মা কি শিক্ষা দিচ্ছে ছেলেকে, সহ্য শক্তি বাড়াবার জন্যে এই উনুন দিয়ে গরম রুটি তার হাতে দিয়ে দিচ্ছে এবং সে হাত ও হাত করে পাল্টে পাল্টে মহারাজকে পরিবেশন করছে। এবং সহ্য শক্তি ধর্মজগতের বিরাট, যে শ্রীমা বলেছিলেন স স স, অর্থাৎ তালবস মনে দন্তস্ব, মানে সহ্য শক্তির উপরে এত জোর দিয়েছিলেন শ্রীমা। সহ্য করো সহ্য করো সহ্য করো, এই সহ্য শক্তি না এলে সংসারে কিন্তু আগুনে পুড়ে মরে যাবেন একদম। হ্যাঁ, সহ্য শক্তি বাড়াবার দরকার। যেখানে ভগবান রেখেছেন সেখানে সেই পরিস্থিতিতে পরিবেশে সহ্য করে সংগ্রাম করে এগিয়ে যেতে হবে, তবে বাঁচবেন, না হলে কিন্তু দেহ চলে যাবে।